প্রতিদিন সকালে সূর্য ওঠে, রাতের নিস্তব্ধ অন্ধকারের বুক চিরে জাগে সকালের স্নিগ্ধ আলো। ঘুম ভাঙা নিয়ে গান গেয়ে ওঠে ভোরের পাখিগুলো। সূর্যের আলোয় আলোকিত হয় এই সুন্দর ভুবন। এই সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে দেশ বা বিদেশে যেখান থেকে বসে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে এসেছেন, আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। বরাবরের মতো প্রতিদিনের কাজকর্ম নিয়ে হাজির হয়েছি। বরাবরের মতো প্রতিদিনের কাজকর্ম যেহেতু একই রকম হয় গৃহিণীদের, তো সকাল থেকে সন্ধ্যা অবধি থাকবো আপনাদের সাথে। আপনারা যদি ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ একটু হলে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকালের নাস্তা থেকে ভিডিওটা আজকে শুরু করেছি। তো মেয়েকে নাস্তা দিয়েছি, মেয়ের পরীক্ষা চলছে। ওর পরীক্ষা শুরু হয় দুপুর 1:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তো আজকে পরীক্ষা নেই, বাসায় আছে। ছেলেরাও আজকে বাসায় আছে, ওদেরও পরীক্ষা চলছে, ওদেরও গ্যাপ। তো সব মিলে আজকে ভরপুর আছে সবাই বাসায়। 4 বাচ্চা নিয়ে আমি কিভাবে একা একা সংসারের কাজগুলো সামলাই তারই একটু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিশেষ নিয়ে সাজানো এই ভিডিওটা। আশা করি আপনাদের কাছে ভিডিওটা দেখলে ভালো লাগবে। একজন গৃহিণী, আমি একজন মা, আমি একজন চাকরিজীবী মহিলা। তো সব মিলে কিন্তু আমার সংসারটা সামলানো আমার জন্য অনেক বেশি কষ্টকর, হেল্পিং হ্যান্ড ছাড়া। তারপরেও কিন্তু আমি কষ্ট করে একা হাতেই সব কিছু সামলে নিচ্ছি। ছেলে মেয়ের খাবার দাবার থেকে শুরু করে ছোটো বেবিকে সামলানো থেকে শুরু করে সংসারের ভারী কাজকর্ম, বাজার, সব কিছু কিন্তু আমি একা হাতেই করতে হয়। তো সব মিলে কিন্তু সংসার এক বিচিত্র জায়গা। তারপরেও কিন্তু আমি আনন্দের সাথেই সবগুলো কাজ করে থাকি। আমার কাছে কখনো ক্লান্ত মনে হয় না। মনে হয় যে না, এটা আমার একটা জীবনের পার্ট। যদি এটা না থাকতো তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতে পারতো। তো সেই জন্য আমি খুশি মনে কিন্তু কাজগুলো করে যাই। নাস্তা করা শেষ মোটামুটি সবারই। ছোটো বাবুকেও খাইয়ে দিয়েছি, তারপরেও খেলা করছে ওর আপুর সাথে। আর এদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, সেগুলি ধোয়া হয়ে গেছে। তো এখন রোদ্রে শুকাতে দিব। আকাশের অবস্থাটা সকালবেলা দেখেছিলাম বেশ রৌদ্র উজ্জ্বল, তবে এখন মনে হচ্ছে যে না, বৃষ্টি হতে পারে। কেমন যেন মেঘাচ্ছন্ন, আবার একটু পরে রৌদ্র উঠছে, এইরকম আর কি। তো বাচ্চারা যেহেতু আজকে বাসায় আছে, আর মনে হলো যে না, ওদেরকে আজকে একটু ভালো মন্দ রান্না করে দিই। আমিও বাসায় আছি, তো বিরিয়ানি রান্না বসিয়েছি আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছি। মোটামুটি বিরিয়ানি আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। বিরিয়ানি হলে ওদের আর কিছু লাগে না বললেই চলে। মানে 3 বেলায় যদি বিরিয়ানি দিতে পারি তাহলে মনে হয় যে ওরা না করবে না। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই দুপুরবেলা একসাথে সবাই খেয়ে নিয়েছি। আর এখন এই যে বাবু বসে বসে খেলা করছে। ওর কাজ এরকম, যখন আমার ঘুমের দরকার তখন ও সজাগ থাকে, আর ও যখন ঘুমায় তখন আমার কাজ থাকে। এটাই হচ্ছে মানে আমার জীবন আর কি। তো মানিয়ে নিয়েছি, কিছু করার নেই। ছোটো বাবু কী করব। তো আসলে দুপুরবেলা ও খেলা করছে, ওর পাশেই ছিলাম, ওর সাথে আমিও খেলা করছি। আমি তো বাচ্চাকে তেমন সময় দিতে পারি না, তারপরে যখন বন্ধের দিন চেষ্টা করি যখন ও খেলতে চায় ওর পাশে থাকার জন্য, ওকে নিয়ে একটু খেলাধুলা করার জন্য। আর বাবু বেশ বাবার পাগল। ওর বাবা যখন বাসায় আসে বা যেদিন বাসায় আসে সেদিন তো বাবাকে ছাড়া কিছুই বোঝে না, আমার কাছেও তেমন আসতে চায় না। তো বাবা যদি কাছে থাকতো তাহলে হয়তো আমার একটু কষ্ট কম হতো, যেহেতু ব্যবসায়িক কাজে সে দূরে থাকে, সেজন্য আমার একা হাতেই ওকে সামলাতে হয়। আর এই যে খেলা করছে, কিছুক্ষণ পর পর এটা আমার সামনে দিবে, আমি আবার তার সাথে খেলতে হবে। আমি যদি একটু অমনোযোগী হই তাহলে তার খেলা এলোমেলো হয়ে যায়। তো তার সাথে যখন খেলা করতে হয় তখন খুব মনোযোগ সহকারে আসলে খেলা করতে হয়।
বলেছিলাম না আজকে আকাশের অবস্থা তেমন একটা ভালো না, তো হঠাৎ করেই আসলে দমকা হাওয়া শুরু হয়েছে। বাবু মানে ওর বোনের কোলে বসে আছে, আর খুব আশ্চর্য হচ্ছে, এত জোরে জোরে বাতাস আসছিল যে ও ভয় না পেয়ে হাসছিল, ওর আপুকে দেখাচ্ছিল বাইরে গাছপালাগুলো যে নড়ছে সেটা। তো দুই ভাই বোন মিলে বাহিরের দৃশ্য দেখছে, সাথে আমিও দাঁড়িয়েছিলাম ওদের পাশে। ভালোই লাগছিল। মানে বৃষ্টি নেই কিন্তু খুব জোরে জোরে বাতাস হচ্ছিল, মনে হচ্ছে সব ভেঙে চুরে একাকার করে ফেলবে। এরকম মেঘলা দিনে কিন্তু আমার কাছে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সাথে যদি বৃষ্টি হয়, অনেকে ভয় পায় বেশি জোরে বাতাস এলে, আমার কাছে কিন্তু বেশ মজা লাগে। ছোটোবেলায় কিন্তু জানালার ফাঁক দিয়ে একটু একটু করে বৃষ্টির পানি ধরতাম, বা বাড়িতে যখন ছিলাম, গ্রামে যখন ছিলাম, বৃষ্টির দিনে এমন সময় কিন্তু গাছ থেকে আম পড়তো, তো সেগুলো কুড়িয়ে আনার মজাই কিন্তু অন্যরকম ছিল। এরকম বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন বেশি জোরে দমকা হাওয়া বইতো, তখন কিন্তু গাছ থেকে যে টুপটাপ আম পড়তো, তো আমরা সবাই মানে যার যার জিনিসপত্র নিয়ে গিয়ে হাজির হয়ে থাকতাম আম গাছতলায়, আর সেগুলো কুড়িয়ে কুড়িয়ে আনতাম। তো সেগুলো মনে হচ্ছিল। আর এরকম বৃষ্টির দিনে কিন্তু ভাজা পোড়া খেতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমি জানি না কার কার সেটা পছন্দ, যদি কারো পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকেও আমি এরকম একটু ভাজা পোড়া করেছি। আর ওই যে দেখছেন ছোট ছোট হাত পা, উনি কিন্তু সব কাজে মাসাল্লাহ সর্দার, আমাদের সামনেই থাকে হাজির, খাক বা না খাক সে সামনে থাকবেই। তো তাকেও দেওয়া হয়েছিল একটু, পেঁয়াজও বানিয়েছিলাম, সাথে একটু আলুর পাকোড়া করেছিলাম। তো ছেলেমেয়েরা সেগুলি মনোযোগ সহকারে খাচ্ছিল আর ভাইকে নিয়ে মজা করছিল। আমি সাথে সাথে দেখছি, ভিডিও করছি, হাসছি, এই আর কি। তো খেতে খেতে বিদায় নেই। আজকের মতো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।